ঝগড়া তো সব দাম্পত্য জীবনেই হয়, কিন্তু ঝগড়ার সময় বলা কিছু কথা আছে যেগুলো একবার মুখ থেকে বেরোলে আর কখনোই পুরোপুরি মুছে যায় না। অনেক দম্পতি বলে আমি রাগের মাথায় বলেছি, কিন্তু বাস্তবতা হলো রাগের সময় মানুষ তার ভেতরে জমে থাকা সত্যটাই বলে ফেলে। তাই এই কথাগুলো ঝগড়ার আগেই জানা না থাকলে সংসার অজান্তেই ভেঙে যেতে থাকে। আপনি যদি চান আপনার সম্পর্ক টিকে থাকুক, সম্মান ও ভালোবাসা বেঁচে থাকুক, তাহলে এই কথাগুলো জানা খুব জরুরি। ভাবুন তো, আপনি যাকে জীবনসঙ্গী বানালেন, যার সাথে জীবনের সবচেয়ে ব্যক্তিগত সময়গুলো কাটান, তার মুখ থেকেই যদি শুনতে হয় এমন কথা যা আপনার আত্মসম্মান, নিরাপত্তা আর ভালোবাসার জায়গাটাকে ভেঙে দেয়, তাহলে সেই ক্ষত কি সহজে সারে? না। এই লেখাটা তাদের জন্য যারা ঝগড়া করে কিন্তু সম্পর্ক হারাতে চায় না। ঝগড়ার সময় কখনোই বলা উচিত নয় এমন প্রথম কথাটা হলো, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই একটা বাক্য একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়, কারণ এতে শুধু ঝগড়ার বিষয় নয়, পুরো সম্পর্কটাকেই অস্বীকার করা হয়। এর বদলে বলা উচিত, এই মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের সম্পর্ক আমার কাছে মূল্যবান। কথার এই ছোট্ট পরিবর্তনটাই ঝগড়াকে যুদ্ধ থেকে আলোচনায় নিয়ে আসে। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, তুমি কখনোই বদলাবে না। এই বাক্য আশা মেরে ফেলে। মানুষ যখন বুঝে নেয় তার চেষ্টা, তার পরিবর্তনের কোনো মূল্য নেই, তখন সে চেষ্টাই ছেড়ে দেয়। ঝগড়ার সময় অভিযোগ থাকতেই পারে, কিন্তু বলা উচিত, তোমার এই অভ্যাসটা আমাকে কষ্ট দেয়, যদি তুমি এটা ঠিক করো আমি খুশি হব। এতে সম্পর্ক বাঁচে, মানুষ নয়। অনেক স্বামী স্ত্রী রাগের মাথায় বলে ফেলে, আমি তোমার থেকে অনেক ভালো কাউকে পেয়ে যাব। এই কথা শুধু হুমকি না, এটা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেয়। এতে অপর মানুষটার মনে ভয় ঢুকে যায়, নিরাপত্তাহীনতা জন্ম নেয়। এর জায়গায় বলা উচিত, আমি চাই তুমি আমাকে বুঝো, কারণ আমি এই সম্পর্কটা হারাতে চাই না। ঝগড়ার মাঝে ওই কথাটা সম্পর্কের ভিত শক্ত রাখে। ঝগড়ার সময় পুরনো ভুল টেনে আনা আরেকটা মারাত্মক অভ্যেস। আজকের সমস্যার সমাধান করতে গিয়ে 5 বছর আগের দোষ সামনে আনা মানে আগুনে পেট্রোল ঢালা। এতে ঝগড়া কখনোই শেষ হয় না। তাই সিদ্ধান্ত নিতে হবে, এই ঝগড়ায় শুধু এই বিষয়টাই থাকবে। অতীত মাফ করা মানে ভুলে যাওয়া না, মানে আবার আঘাত করার জন্য ব্যবহার না করা। অনেকেই বলে, আমার জীবন তোমার কারণে নষ্ট। এই কথাটা শোনার পর কেউ আর ভালোবাসা দিতে পারে না, কারণ এতে নিজেকেই দায়ী মনে হয়। অপরাধবোধ নয়, বরং বিদ্রোহ জন্ম নেয়। বাস্তবতা হলো, জীবন দুইজনেই গড়ে। তাই বলা উচিত, এই পরিস্থিতিতে আমি অসহায় লাগছে, তোমার সাপোর্ট দরকার। এতে সঙ্গী শত্রু না হয়ে পাশে দাঁড়ায়। ঝগড়ার সময় গালি, তুচ্ছ করা বা অন্যের সাথে তুলনা করা এমন বিষ যা ভালোবাসাকে ধীরে ধীরে হত্যা করে। অমুকের বউ হলে এমন হতো, অমুকের স্বামী কত ভালো, এই কথাগুলো আত্মসম্মানকে চূর্ণ করে দেয়। ভালোবাসার সম্পর্ক তুলনায় নয়, বোঝাপড়ায় টিকে থাকে। তুলনার বদলে নিজের চাহিদাটা পরিষ্কার করে বলা সম্পর্কের জন্য নিরাপদ। অনেক সময় বলা হয়, আমার তোমাকে আর দরকার নেই। এই কথাটা মুখে বলা যত সহজ, প্রভাব তত গভীর। এতে অপর মানুষটা নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ঝগড়ার মাঝেও মনে করিয়ে দিতে হবে, আমরা একে অপরের জন্য গুরুত্বপূর্ণ, যদিও এই মুহূর্তে আমরা একমত না। ঝগড়ার সময় চুপ করে থাকা আর কথা বন্ধ করে দেওয়াও এক ধরনের নিষ্ঠুরতা। এদের সমস্যার সমাধান হয় না, বরং দূরত্ব বাড়ে। যদি কথা বলার মানসিকতা না থাকে, তাহলে বলা উচিত, আমি এখন শান্ত হতে চাই, পরে আমরা কথা বলবো। এই আশ্বাসটা সম্পর্ককে নিরাপদ রাখে। অনেক স্বামী স্ত্রী ঝগড়ার সময় আলাদা হয়ে যাওয়ার হুমকি দেয়, ডিভোর্স, ছাড়াছাড়ি, বাড়ি ছেড়ে চলে যাওয়া। প্রতিবার এমন হুমকি সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয়, কারণ ভালোবাসা ভয় দিয়ে টেকে না। ঝগড়ার সময়ও নিশ্চিত করতে হবে, আমরা সমস্যার সমাধান করব, পালিয়ে যাব না। সবচেয়ে জরুরি বিষয় হলো, ঝগড়ার উদ্দেশ্য কখনোই জেতা না, বরং বোঝা হওয়া উচিত। আপনি জিতলেন কিন্তু সম্পর্ক হারালেন, এটা কোনো জয় না। তাই ঝগড়ার মাঝেও ভাষা, স্বর আর শব্দ বাছাই করতে হবে, কারণ শব্দ কখনোই শুধু শব্দ থাকে না, শব্দ অনুভূতি হয়ে যায়, আর সেই অনুভূতি সম্পর্ক গড়ে বা ভেঙে দেয়। এই 10টি বিষয়ে যদি স্বামী স্ত্রী ঝগড়ার আগেই মনে রাখে, তাহলে ঝগড়া হবে কিন্তু বিচ্ছেদ হবে না, কষ্ট হবে কিন্তু ঘৃণা হবে না, মতের অমিল থাকবে কিন্তু ভালোবাসা থাকবে অক্ষত। কারণ সত্যিকারের দাম্পত্য জীবন মানে ঝগড়া না হওয়া নয়, বরং ঝগড়ার মাঝেও একে অপরকে হারিয়ে না ফেলা। আপনি যদি চান আপনার ভিডিওটা মানুষের হৃদয়ে লাগে, তাহলে এই কথাগুলো শুধু বলবেন না, অনুভব করে বলবেন। মানুষ কথা নয়, অনুভূতিতেই কান দেয়।